আপনারা অনেকেই পুঁই শাক চাষাবাদ করেন, কিন্তু আপনাদের ধারণা নেই যে পুঁই শাক চাষাবাদ করলে আপনাদের কেমন লাভ হবে। এখন বাজারে যেমন শাকসবজির দাম কৃষকরা খুব ভালো পান, এর মধ্যে শাকের মধ্যে অন্যতম একটা হচ্ছে হলো এই পুঁই শাক। পুঁই শাক যদি আপনি ঠিকমতো চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু আপনি 2-3 মাসের মধ্যে 50,000 টাকা প্লাস আপনি একটা জমি থেকে আয় করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 20 শতক জমি যদি হয়, সেইটা জমি থেকে আপনি প্রতি মাসে আপনার কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি আনতে পারবেন এই পুঁই শাক থেকে। কিন্তু পুঁই শাক থেকে সমস্যা, একটা বড় সমস্যা আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা শাক খাচ্ছি, মানে পাতাটা খাচ্ছি, এর পাতার কোয়ালিটিটা খুব ভালো হওয়া কিন্তু খুবই প্রয়োজন। এখন আপনারা চাষাবাদ করতে গিয়ে প্রধান সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার পাতায় স্পট পড়ে। এই রোগটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার মার্চ এপ্রিল থেকে শুরু করে মে মাস, অর্থাৎ যেই সময়টা আপনার বৃষ্টিপাত হচ্ছে হঠাৎ করে এবং দৈনন্দিন টেম্পারেচারটা খুবই বেশি, অর্থাৎ সূর্যের তাপমাত্রাটা খুবই বেশি। যেহেতু আপনি জানেন যে পুঁই শাকটা একটু ছায়াযুক্ত স্থানে খুবই ভালো হয়, অর্থাৎ চাষাবাদের ক্ষেত্রে আপনার ওই ধরনের প্লেসটাই ঠিক করতে হবে। আমরা আজকে যেই ফসলের জমিতে আসছি পুঁই শাক, এখানে কিন্তু দেখেন এখানে ছায়া আছে, এটা একটা ভালো দিক। আরেকটা দিক হলো, এখানে আমি যেই ভাইয়ের কাছে আসছি উনি কিন্তু এখানে এক ধরনের ভালো ম্যানেজমেন্ট প্র্যাকটিস নেন, যেই কারণে হচ্ছে ওনার পুঁই শাকের কোয়ালিটিটা খুব ভালো হয়, পাতায় কোনো ধরনের স্পট পড়ে না। আপনারা স্পট পড়ার সাথে সাথে আপনারা কৃষি অফিসে যখন যান তখন আপনারা বলতে চান যে আমাদেরকে একটা ওষুধ দেন, কিন্তু যেটা আমরা লিফি ভেজিটেবল, যেটা আপনার পাতা খাচ্ছি, এখানে যদি আপনি ছত্রাকনাশক বা যে কোনো ধরনের কীটনাশক অ্যাপ্লাই করেন সেটা মানব দেহের জন্য ক্ষতি হবে। অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা কীটনাশক সাজেস্ট করি, কারণ সেখান থেকে আমরা ফল বা বীজ সংগ্রহ করি, কিন্তু এখান থেকে তো আমরা পুরো পাতাটাই খাচ্ছি। সেক্ষেত্রে আপনি 2 দিন বা 3 দিন আগে ছত্রাকনাশক অথবা কীটনাশক আপনি অ্যাপ্লাই করছেন, এটা যদি আপনি বাজারে নেন হয়তো লোকে বুঝবে না, কিন্তু আপনি তো ডিরেক্টলি লোকদের স্বাস্থ্যের ক্ষতি করতেছেন। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ একটা সলিউশন আছে, বরঞ্চ বলা যায় যে এটা একটা ভালো সলিউশন। সেটা আজকের এই যে ফার্মারের কাছে আসছিলাম, যে ভাইয়ের কাছে, উনি কিন্তু এটা প্রতিদিন অ্যাপ্লাই করেন। সেটা হচ্ছে হলো প্রতিদিন সকালবেলা উনি সুন্দর করে এই যে পাইপ দিয়ে আপনার পানি দিয়ে পুরো গাছগুলোকে ভিজিয়ে দেন। এই যে পুরো গাছগুলোকে ভিজিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে যেটা হবে হচ্ছে পাতার উপরে আপনার সকালবেলা অর্থাৎ পুরো রাতে যখন শিশির জমে, সেই কারণে হচ্ছে উপরে কিন্তু ছত্রাকের স্পোর চলে আসে এবং স্পোরগুলো আপনার সেখানে এই যে দাগের সৃষ্টি করে। কিন্তু পানি দিয়ে যদি আপনি ভালো মতো ভিজিয়ে দেন প্রতিদিন, যেহেতু আপনি এখান থেকে শাক সংগ্রহ করবেন প্রতিদিন এবং বাজারে বিক্রি করবেন, এর ফলে হবে যে আপনার ছত্রাকের স্পোরগুলো ধুয়ে যাবে এবং সেখানে কোনো দাগ তৈরি করতে পারবে না। এই ভাই এই প্রক্রিয়া মেনটেন করে খুব ভালো কোয়ালিটির পুঁই শাক এখান থেকে সংগ্রহ করেন। আপনারা চাইলে যদি ভালো মতো শাক উৎপাদন করতে চান তাহলে অবশ্যই প্রতিদিন সকালবেলা এইভাবে পানি স্প্রে করবেন, তাহলে পুঁই শাকে কোনো ধরনের রোগ জীবাণু হবে না।